যাই হোক, আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, আমরা একটু আলোচনায় ফিরে আসি। সবাই একটু, যেহেতু যারা যুক্ত হয়েছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হোয়াই ডিএক্সএন, যেটা গতকালকে বলেছিলাম। গতকালকে আমরা ডিএক্সএন কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলেছি, ডিএক্সএন কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করেছি গতকালকে, যে বিজনেসটা আসলে কি। সেখানে আমরা এই ডিএক্সএন কনসেপ্ট নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দুইটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে, যে ডিএক্সএন কি এবং কাজটা কিভাবে করতে হয়। মানে এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার হয়েছে, যে ডিএক্সএন কি এবং এই কাজটা কিভাবে করতে হয়। এবং সর্বশেষ পয়েন্ট যেটা আমাদের ছিল, যে কেন ডিএক্সএনটা, কেন, হোয়াই ডিএক্সএনটা, কেন, এই কেনটা আমরা বাকি রেখেছিলাম আমাদের সময়ের কারণে। আমরা গতকালকে আলোচনা করতে পারি নাই। ওই কেনটা নিয়ে আজকে কথা বলবো, যে আমার আপনার লাইফে ডিএক্সএনটা কেন দরকার। আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার কেন ডিএক্সএন দরকার, আপনি অ্যাজ অ্যান এমপ্লয়ি আপনার কেন ডিএক্সএন দরকার, আপনি একজন গৃহিণী, আপনি একজন গৃহিণী, আপনার কেন ডিএক্সএনটা দরকার, আপনি একজন প্রবাসী, আপনার কেন ডিএক্সএনটা দরকার, কেন প্রয়োজন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না ভাই? আপনাদের একটা জিনিস খেয়াল করবেন, যারা হয়তো নতুন তারা বুঝবেন না, কিন্তু যারা একটু পুরাতন তারা জানেন। যখনই আপনি ডিএক্সএন নিয়ে বিজনেস করতে যাবেন, সাবান টুথপেস্টের কথা কাউকে বলতে যাবেন, ডিএক্সএন এর কথা যখনই কাউকে বলতে যাবেন, ঠিক তখনই দেখবেন, সবাই একটু বুঝেন, এক শ্রেণীর লোক, আপনার গ্রামের হোক, আপনার আত্মীয় স্বজনের ভিতরে হোক, পাড়া প্রতিবেশীর ভিতরে হোক, এক শ্রেণীর লোক থাকবে যারা আপনাকে প্রশ্ন করবে। সবাই একটু মন দিয়ে শুনেন ভাই, আমি ভূমিকায় যাওয়ার সুযোগ পাচ্ছি না, কারণ হচ্ছে যে মানে সময় চলে গেছে। আমি ডিরেক্ট আলোচনায় ঢুকবো, একটু বুঝে নিয়েন, মনোযোগী হয়েন আপনারা। এক শ্রেণীর লোক থাকবে যারা আপনাকে প্রশ্ন করবে, যে তুমি সৌদি আরবে থাকো, মালয়েশিয়ায় থাকো, ভালো টাকা ইনকাম করো, আবার ডিএক্সএন কেন। আবার যারা চাকরিজীবী আছেন, আপনাদেরকে প্রশ্ন করবে, যে আপনি তো চাকরি করতেছেন, একটা কর্মের সাথে আছেন, ইনকাম করতেছেন, আবার এই ডিএক্সএন কেন, সাবান টুথপেস্টের ব্যবসা কেন। আবার যারা স্টুডেন্ট আছেন, আপনাদেরকে বলবে, যেটা আমাকে বলেছে, আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম আপনারা জানেন, আপনাদেরকে স্টুডেন্টদেরকে বলবে যে পড়ালেখা করছো, ভালো চাকরি বাকরি করবা, বড় হবা, এই ডিএক্সএন কেন। যারা গৃহিণী আছেন, হাউস ওয়াইফ যারা আছেন, বাসায় থাকেন, হ্যাঁ, আপনি মেয়ে হয়ে জন্ম নিয়েছেন, পৃথিবীতে আসছেন, এখন সমাজ আপনাকে মানে বোঝানোর চেষ্টা করতেছে যে মেয়ে মানুষের কাজ শুধু রান্না বান্নাই করা, তার ভিতরে প্রতিভা থাকলেও সে কিছু করতে পারবে না, তো তুমি কেন ডিএক্সএনটা করতে যাবা। এই প্রশ্নের সম্মুখীন আপনারা হওয়ার আগে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে নাকি নাই বলেন। মানে এই প্রশ্ন অন্য কেউ করার আগে আপনি নিজের কাছে নিজে কি ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন? কমেন্ট করেন সবাই, যে আমার জায়গা থেকে আমি কেন ডিএক্সএন করব। যে যে পেশায় আছেন ওই প্রফেশন থেকে, মানে আপনাদের মনে হয় কিনা যেটা জানা দরকার, এটা অন্তত ফিল করা দরকার নিজে নিজে, আমি কেন ডিএক্সএন করব। জি, সবাই কমেন্ট করেছেন, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসেন আমরা আজকে এই জিনিসটাই হচ্ছে জানবো, যে ডিএক্সএনটা আমাদের কেন করা দরকার। আমি অনেকগুলো পয়েন্ট আকারে আলোচনা করব, এই পয়েন্টগুলো আপনারা দয়া করে নোট রাখবেন। আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো, আজকের আলোচনাটা লং হবে। আলোচনা যদি লং হয়, শেষ পর্যন্ত কি থাকবেন আপনারা? যদি শেষ পর্যন্ত না থাকেন, মানে আজকের আলোচনাটা একটু সময় লাগবে, আমি একদিনে শেষ করতে চাচ্ছি। আবার যদি না থাকেন, তাহলে আবার আজকের আলোচনা আবার দুই ভাগে ভাগ করতে হবে, তাহলে কালকে আবার কথা বলতে হবে। এখন দুই ভাগে ভাগ করে কালকেই কথা বলবো নাকি আজকে শেষ করে দিব, আপনারা কি বলেন? বলেন, আপনাদের মতামত নিয়ে আমি আলোচনা করতে চাই। দুই ভাগে ভাগ করে আলোচনা করব নাকি আজকে শেষ করে দিব আজকের টপিকটা একটু বড়, আবার লেটও হয়ে গেছে শুরু করতে। তাহলে আপনারা যদি থাকেন, তাহলে আমার কথা বলতে সমস্যা নাই, আমি সারা রাত কথা বলতে পারবো, প্রবলেম নাই। যদি 20 মিনিট লেট হয় আজকে, আপনারা থাকবেন, বের হবেন না, তাহলে ওকে। ঠিক আছে, ডিএক্সএন কেন করা দরকার, হোয়াই, কেন ডিএক্সএন করব, একদম প্রথম যেই মানে প্রথম যেই জিনিসটা, প্রথম যেই যেই পয়েন্টটা আমি বলবো, সেটা হচ্ছে যে ফ্রি জয়নিং। মানে ডিএক্সএন আপনি কেন বিজনেস করবেন, ফ্রি জয়নিং। অর্থাৎ ডিএক্সএন এ জয়েন করার জন্য, কোনো টাকা পয়সা লাগে না, কোনো আর্থিক ইনভেস্ট নাই, কাউকে টাকা দেওয়া লাগে না। একটা চাকরি করতে গেছেন, সেখানে সরকারি চাকরি দিতে যাবেন, 10 লাখ টাকা ঘুষ নেওয়া লাগবে, ঘুষ দিতে হবে। আপনি একটা ব্যবসা করবেন, সেখানে 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আপনি একটা
আপনি প্রবাসে যাবেন, সেখানে 5-7 লাখ টাকা খরচ করতে হবে। কিন্তু ডিএক্সএন, যেটা গতকালকে বলেছিলাম, কনসেপ্টের ভেতরে আমি আলোচনা করেছিলাম যে ডিএক্সএন হচ্ছে 170-80টা দেশে বিজনেস করার অ্যাক্সেস আইডি আপনাকে দিয়েছে। বিশ্বের 170+ কান্ট্রিতে অফিস আছে, শোরুম আছে, এই সবগুলোকে ব্যবহার করে আপনি বিজনেস করতে পারবেন, এরকম একটা সুযোগ আপনাকে দিয়েছে। এই যে বিশাল বড় সুযোগ দিল, যেমন আমি 54টা দেশ থেকে ইনকাম করতেছি, এই বিশাল বড় সুযোগটা আমরা কিভাবে পেয়েছি? ফ্রিতে পেয়েছি, অর্থাৎ ফ্রি জয়নিং। ডিএক্সএন এর জয়নিংটা ফ্রি, শুধু মানে আর্থিক ভাবেই না, এবং মানে শুধু আর্থিক ভাবে না, যে ফ্রি যে জয়নিং, এখানে আর আর কোনো অন্যান্য কোনো কি নাই, কন্ডিশন নাই, যেমন রিটেন পরীক্ষা, ভাইবা, ইন্টারভিউ, চাকরি যে পরীক্ষা দেয় নরমালি, এগুলো কোনো কিছু নাই। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগে না, এখানে এসএসসি, এইচএসসি, অনার্স আপনার সার্টিফিকেট নিয়ে তারপরে আসতে হবে এরকম কোনো কি নাই, নির্দিষ্ট কোনো মানে পড়ালেখার যোগ্যতার প্রয়োজন নাই। জাস্ট আবার আপনার এমপি মন্ত্রীর সুপারিশও লাগবে না, জাস্ট আপনার বয়স 18 হয়েছে, এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যাই থাকুক, আপনি স্টার্ট করে দিতে পারবেন। তার প্রথম পয়েন্টটা হচ্ছে ফ্রি জয়নিং। সবাইকে লিখতেছেন, নোট করেন, নোট রাখবেন। কেন ডিএক্সএন করবেন? আজকের পরে যদি আপনাকে কেউ প্রশ্ন করে হোয়াই ডিএক্সএন, আপনি মনের ভিতরে ওনার উত্তর না দেন, নিজে নিজে জেনে রাখবেন যে আমি এই কারণে ডিএক্সএন এ কাজ করতেছি। অন্তত নিজের কাছে নিজে ক্লিয়ার থাকা লাগবে, নিজের কাছে নিজের ক্লিয়ার থাকা লাগবে। সবাই নোট রাখেন। সেকেন্ড পয়েন্ট, তাহলে প্রথম ছিল ফ্রি জয়নিং, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হেলথ বেনিফিট। কি? হেলথ বেনিফিট, অর্থাৎ স্বাস্থ্য উপকারিতা। এখন স্বাস্থ্য উপকারিতা কেন? কারণ আমরা জানি যে ডিএক্সএন এর স্লোগানই হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। ডিএক্সএন এর স্লোগান কি? হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তাহলে প্রথমে হেলথের কথা বলতেছে, অর্থাৎ স্বাস্থ্য। যে ডিএক্সএন এর প্রথম কথা হচ্ছে যে আপনি সুস্থ থাকেন। ভাই, আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন, অনেক ইনকাম করতে পারবেন। আমাদেরকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন কি করছে? কিছু প্রোডাক্ট তৈরি করেছে, যেগুলো হেলথ রিলেটেড প্রোডাক্ট, ফুড সাপ্লিমেন্ট, মাশরুম। আমি শর্টে বলি, মাশরুম, গ্যানোডার্মা মাশরুম, যেটার বিশ্বে এখন বর্তমান বাজার মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। বিভিন্ন কোম্পানি আছে গ্যানোডার্মা মাশরুম তৈরি করে। এইটার একটা প্রজাতি ডিএক্সএন উৎপাদন করে, চাষাবাদ করে, সেটাকে বলা হয় গ্যানোডার্মা লুসিডিয়াম। এই মাশরুমটা অন্য কোনো কোম্পানির কাছে না। এখন প্রশ্ন করতে পারেন যে এটা আবার কেমন কথা স্যার, অন্য কোম্পানির কাছে থাকবে না কেন? গ্যানোডার্মা মাশরুম অনেকের কাছে আছে, কিন্তু এই গ্যানোডার্মা মাশরুমের অনেকগুলো প্রজাতি আছে। এর ভিতরে 6টা প্রজাতিকে আলাদা করে ডিএক্সএন এর যিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার ডাক্তার লিম, উনি এই 6টা মাশরুমের টিস্যু কালচার করেছে। টিস্যু কালচার করে জিন পরিবর্তন করে উনি একটাতে রূপান্তর করে নাম দিয়েছে গ্যানোডার্মা লুসিডিয়াম। এই গবেষণা তো অন্য কেউ করতে পারে নাই, এই 6টাকে একটাতে অন্য কেউ আনতে পারে নাই। তাহলে ডিএক্সএন এর ফাউন্ডার আনছে, এইটার নাম দিয়েছে গ্যানোডার্মা লুসিডিয়াম। এই মাশরুম অন্য কোনো কোম্পানি চাষাবাদ করতে পারে না। এই মাশরুমটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এবং এই মাশরুম সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উনি হাদিসে বলে গিয়েছেন, স্পষ্ট ভাবে আছে যে মাশরুমে কি কি উপকারিতা, চক্ষু রোগের জন্য উপশম, এগুলো কিন্তু আমাদের আমাদের প্রিয় নবী অলরেডি কিন্তু এটা নিয়ে হাদিস আছে তার। এবং এই মাশরুমটা অনেকে জানেন না কি, ওই যে আমাদের বাড়ির আশপাশে যে ঘরের আনাচে কানাচে যে ব্যাঙের ছাতা হয়, তো এইটারই এক প্রজাতি আছে লাল রং দেখতে, ও গ্যানোডার্মা মাশরুম। এইটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য উপকারী। এটা বিক্রি হয় লাখ লাখ টাকা, এটা 1.5 লাখ টাকা কেজি, 1 কেজির মূল্য। আপনারা গুগলে সার্চ করলে পাবেন। আচ্ছা, ওকে। এরপরে আছে স্পিরুলিনা। স্পিরুলিনাটা কি? সামুদ্রিক শৈবাল। স্পিরুলিনা হচ্ছে সামুদ্রিক শৈবাল, যেটা সমুদ্রের নিচে যে শৈবালটা হয়। এই স্পিরুলিনা হচ্ছে সুপারফুড, আমার কথা না। নাসা নাসা গবেষণা করে স্পিরুলিনাকে বলছে এটা হচ্ছে সুপারফুড। অর্থাৎ আপনি 1000 কেজি শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, যে নিউট্রিশন পাবেন, 1 কেজি স্পিরুলিনা খাইলে ওই পরিমাণ নিউট্রিশন পাবেন। এটা কার কথা? আমার কথা না, এটা নাসা বলতেছে। এই প্রোডাক্ট গুলো ডিএক্সএন উৎপাদন করে, এগুলা যদি মানুষ নিয়মিত খায় সুস্থ থাকবে তারা। ঔষধ না, ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো প্রোডাক্ট কি ঔষধ না, মেডিসিন না। এটা খাবে, মানুষ সুস্থ থাকবে। তার মানে ডিএক্সএন শুধুমাত্র আমাদেরকে ইনকাম দিচ্ছে তাই না, আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু প্রোডাক্ট আমাদেরকে দিচ্ছে। এখন আসেন, আপনি প্রবাসে থাকেন, আপনি চাকরিজীবী, কর্মজীবী, কোন প্রবাসী যদি অসুস্থ হয়ে যায়, কোন চাকরিজীবী যদি অসুস্থ হয়ে যায়, তাইলে ভাই তারে সুস্থ থাকার ব্যাপারে কোম্পানি আপনাকে ততটা মানে বলবেই না। আপনাকে 12 ঘন্টা প্রতিদিন ডিউটি করায় নিয়ে নেবে,
কিভাবে তারা পারে 12 ঘন্টা আপনার থেকে শ্রম নিয়ে নেবে? আপনি সুস্থ আছেন না অসুস্থ আছেন এই কেয়ার তারা করতে আসবে না। জ্বর আসছে, অসুস্থ হয়েছেন, 1 দিন 2 দিন চিকিৎসা করবে। যদি লং টাইম অসুস্থ থাকেন আপনাকে মেডিকেলে আনফিট দেখায় দেশে পাঠায় দিয়ে ওখানে নতুন লোক নিয়োগ দেবে, কারণ পৃথিবীতে কাজ করার লোকের অভাব নাই। বড় বড় কোম্পানিগুলো কি মনে করে যে পৃথিবীতে কাজের লোকের অভাব নাই, আপনি 1 মাস অসুস্থ হয়ে থাকবেন, ডিউটিতে যাইতে পারবেন না, তাহলে আপনাকে কি করবে? মেডিকেলে আনফিট দেখায় আপনাকে দেশে পাঠিয়ে দিবে, ওইখানে নতুন লোক নিয়োগ দেবে। তার মানে সুস্থতার ব্যাপারে গুরুত্ব দেয় না। বাট ডিএক্সএন একমাত্র কোম্পানি যে তার বিজনেস পার্টনারদেরকে ইনকামের পাশাপাশি সুস্থ থাকার কথা বলতেছে। তাহলে আমরা 2টা পয়েন্ট পাইলাম। নাম্বার ওয়ান, আচ্ছা, অনেকে একজন কমেন্ট করছে যে সাউন্ড সমস্যা হচ্ছে। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে সাগর, নাকি ওনার নেট প্রবলেম? স্যার আপনার সাউন্ড স্যার একদম ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওনার নেট প্রবলেম। ওকে, তাহলে 2টা পয়েন্ট আমরা পাইলাম। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রি জয়নিং। ডিএক্সএন কেন করব? প্রথমত হচ্ছে ফ্রি জয়নিং, কোনো শর্ত নাই। দ্বিতীয়ত হচ্ছে হেলথ বেনিফিট। 3 নাম্বারে আসেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সবাই নোট রাখেন। 3 নাম্বার পয়েন্টটা আমি খুব শর্টে আলোচনা করব, ব্যাখ্যা কম করব, কারণ 13টা পয়েন্ট আছে আজকের আলোচনায়। সবাই একটু খেয়াল করেন, আজকের আলোচনার পয়েন্ট কয়টা? 13টা, মাত্র 2টা বলতে পারছি। আমি এর জন্য খুব শর্টলি চলে যাচ্ছি, আপনারা একটু ক্যাচ করেন ব্রেইনে, একটু একটু আমার সাথে অ্যাটেন্টিভ হন। 3 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। 3 নাম্বার পয়েন্টটা ডিএক্সএন করব কেন? প্যাসিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকাম আবার কাকে বলে? প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম বোঝার জন্য অ্যাক্টিভ ইনকাম বোঝা লাগবে, একটা একটার সাথে সম্পৃক্ত। ডিএক্সএন এরটা প্যাসিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকাম আবার কি, এটা কাকে বলে, এইটা বোঝার জন্য আবার অ্যাক্টিভ ইনকাম বোঝা লাগবে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ দুইটা নিয়ে একটু কথা বলি 2-3 মিনিট। অ্যাক্টিভ ইনকাম হলো সহজ কথা, আপনি কাজ করবেন ইনকাম পাবেন, কাজ করবেন না ইনকাম পাবেন না। অর্থাৎ একজন রাজমিস্ত্রি, উনি সকালে কাজে যায়, দেখা যায় দিন শেষে কাজ করে 700 টাকা 800 টাকা নিয়ে বাসায় আসে। পরের পরের দিন যদি আবার কাজে যায় তাহলে পরের দিন আবার 700-800 টাকা ইনকাম করতে পারবে। যদি না যায় তাহলে ইনকাম করতে পারবে না। একজন রিক্সা চালক, আমি কিন্তু ছোট করছি না, রিক্সা চালানো একটা মহৎ পেশা, সমস্যা নাই, বাট এখানে ডেভেলপমেন্টের জায়গাটা নাই। আপনি যত পরিশ্রমী করেন ইনকামটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, এবং আজকে রিক্সা নিয়ে বেরোইছেন, আজকে ইনকাম হবে, কালকে বেরোতে পারবেন না, ইনকাম হবে না। কালকে বৃষ্টি হইতে পারে, ঝড় হইতে পারে, আপনি অসুস্থ হইতে পারেন, কালকে বেরোতে পারেন না, ইনকাম হবে না। তার মানে যে কাজে গেলে ইনকাম, কাজে না গেলে ইনকাম নাই। চাকরি যারা করতেছেন, এখন চাকরি করতেছেন, ইনকাম করতেছেন, অসুস্থ হওয়ার পরে যদি চাকরি চলে যায়, এমন একটা হয়েছে অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা, একটা পা হারাই ফেলছেন, হ্যাঁ, আপনি আর চাকরিতে যাইতে পারতেছেন না, হইতেই পারে, ইটস নর্মাল ইস্যু, তাই না? অথবা আপনার কোম্পানি আপনাকে ছাঁটাই করে দিয়েছে, চাকরি আপনার আপনার আপনাকে রিজাইন দিতে হয়েছে, বা আপনাকে দেখা যাচ্ছে যে চাকরি ওইখানে আপনার আর লোক প্রয়োজন নাই, কোম্পানি এরকম ভাবে ছাঁটাই করে, কর্মী ছাঁটাই করে, তখন আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে। প্রবাসে যারা আছেন, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, যখন দেশে চলে আসবেন তখন ইনকাম বন্ধ হয়ে যাবে। দেশে একবারে না আসলেন, 4-5 মাসের ছুটি নিয়ে আসবেন, সেই 4-5 মাস আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। দ্যাটস মিন অ্যাক্টিভ ইনকাম কাকে বলে? যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম, কাজ করবেন না ইনকাম পাবেন না, এটার নাম অ্যাক্টিভ ইনকাম। এইটার বিপরীতে আরেকটা ইনকাম আছে, প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কাকে বলে? প্যাসিভ ইনকাম হচ্ছে যে আপনি আপনার কাজের ভেতর দিয়ে একটা সিস্টেম ক্রিয়েট করবেন, কাজের ভেতর দিয়ে একটা সিস্টেম ক্রিয়েট করবেন, এই সিস্টেম যখন তৈরি হয়ে যাবে, এই সিস্টেম যখন তৈরি হয়ে যাবে তখন আপনার, আপনি কাজ না করলেও আপনার ইনকাম আসবে। দেখেন, প্যাসিভ ইনকাম মানে হলো সিস্টেম তৈরি করা, অ্যাক্টিভ ইনকাম মানে সারা জীবন শুধু কাজ করে যাওয়া। সিস্টেমটা কাকে বলে? আপনি একটা 10 তলা ভবন নির্মাণ করছেন, 2 বছর সময় লাগছে, ওই 2 বছর কোনো ইনকাম হয় নাই। আপনি ওই 2 বছর করে ইনকাম করতে পারেন। একটা 10 তলা ভবন আপনি নির্মাণ করছেন, এখন এই 10 তলা ভবনে ধরেন যে 4টা করে 40টা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাট গুলো ভাড়া দিচ্ছেন, প্রতিটা ফ্ল্যাট থেকে 10,000 টাকা করে ভাড়া আসতেছে, তাহলে মাসে 4 লাখ টাকা ইনকাম। বিল্ডিং দাঁড়ায় আছে, বিল্ডিংটা হচ্ছে কল্ড সিস্টেম, তাই না? বিল্ডিং দাঁড়ায় আছে, ভাড়া পাচ্ছেন প্রত্যেক মাসে। এইবার আপনি কাজ করলেও আপনার প্রত্যেক মাসে 4 লাখ টাকা ইনকাম, আপনি কাজ না করলেও প্রত্যেক মাসে 4 লাখ টাকা ইনকাম। আপনি ঘুমায় থাকলেও 4 লাখ টাকা ইনকাম, জেগে থাকলেও 4 লাখ টাকা ইনকাম। আপনি অসুস্থ হয়ে হসপিটালে থাকলেও মাসে 4 লাখ টাকা ইনকাম, বিল্ডিং এর ভাড়া আসতেছে, বিল্ডিং তো রেডি। আপনি অসুস্থ হয়ে 6 মাস হসপিটালে থাকলেও 4 লাখ টাকা ইনকাম। আপনি মারা গেলেও, পৃথিবী থেকে চলে গেলেও, আপনার ফ্যামিলি মাসে 4 লাখ টাকা ইনকাম পাবে, কারণ সিস্টেমটা আপনি রেডি করেছেন। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলা হচ্ছে যারা বই লিখেছে, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, যারা বই লিখেছে, সাহিত্য রচনা করেছে, বই লিখেছে আরো 50 বছর 100 বছর আগে, এখন তারা পৃথিবীতে নাই। প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে তাদের যে বইগুলো বিক্রি হয়, এই প্রত্যেকটা বই থেকে
একটা করে নির্দিষ্ট পার্সেন্টেজ। এটা কবি সাহিত্যিকদের ভাষায় বলা হয় রয়্যালিটি, আর আমাদের ভাষায় বলা হয় প্যাসিভ ইনকাম, একই কথা। তারা পৃথিবীতে নাই, কাজী নজরুল ইসলাম পৃথিবীতে নাই, বাট তার লেখা বইগুলো বিক্রি হয়, তার ফ্যামিলি ইনকাম পায়। এটাকে বলে প্যাসিভ ইনকাম। তোমরা সিস্টেম কাজ একবার করবো, ইনকাম বারবার পাইতেই থাকবো, এটার নাম প্যাসিভ ইনকাম। আমি যদি আরো সহজে এক্সাম্পল দেই আরো বোঝার জন্য, যে আপনার ফ্যামিলির, ধরেন যে আপনার ছোট বাচ্চা, সে আপনার কাছে কোনো, ধরেন আপেল খাইতে চাইছে বা লিচু খাইতে চাইছে, আপনি বাজারে গেছেন, 100 লিচু কিনে নিয়ে আসছেন, তারে দিছেন। মানে এইটা, মানে বাজারে যাচ্ছেন লিচু কিনে এনে দিচ্ছেন, বাজারে যাচ্ছেন লিচু কিনে এনে দিচ্ছেন আপনার ছোট মেয়ে। এখন আপনি যদি একটু চিন্তা করেন যে আমি যতদিন লিচু এনে দিতে পারবো ততদিন খাবে, বাট আমি তো একসময় ইনকাম করতে পারবো না, বৃদ্ধ হয়ে যাব, বা আমি মারাও যেতে পারি, তাহলে তখন আমার মেয়ে লিচু পাবে কই? তাহলে আমি কি করি, আমি একটা লিচু গাছের চারা এনে রোপণ করে দিই। এই যে লিচু গাছের চারা এনে রোপণ করতেছেন, হয়তো এটা তাৎক্ষণিকভাবে ফল দেবে না, 5 বছর 10 বছর পরে দেবে, বাট এই ফল আপনার মেয়ে খাবে, মেয়ের ঘরে নাতিপুতি খাবে, এটা এটা প্রজন্মের পর প্রজন্ম খাবে। এটা হচ্ছে প্যাসিভ ইনকামের একটা দৃষ্টান্ত। তাহলে আমরা কি বুঝতে পারছি অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম কাকে বলে? সবাই একটু কমেন্ট করেন। অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম মানে কাকে বলে, এটাকে আমরা বুঝতে পারছি? একটু কমেন্ট করেন তো। না বুঝলে বলেন, আমি আবার রিপিট করব। জি, সবাই ক্লিয়ার? ওকে। তাহলে এখন আসেন, তাহলে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম যদি বুঝে থাকি, তাহলে ডিএক্সএন এরটা কোন ইনকাম? ডিএক্সএন এরটা প্যাসিভ ইনকাম। কেন প্যাসিভ ইনকাম, আসেন এটা ক্লিয়ার করি। ডিএক্সএন এরটা প্যাসিভ ইনকাম এজন্য, এখানে একটা সিস্টেম তৈরি করেছি। যেমন আমি আজিজুল হাকিম, একটা উদাহরণ দিব, বুঝে নেবেন, বারবার কথা বলবো না। আমি আজিজুল হাকিম, গত 3 বছর আগে আমি কাজ শুরু করেছি ডিএক্সএন এ। গত 3 বছর আগে আমি ডিএক্সএন এ জয়েন করেছি। এখন এই 3 বছরের ব্যবধানে 54টা কান্ট্রিতে আমার 16,000 কাস্টমার। 54টা কান্ট্রিতে আমার 16,000 কাস্টমার। এবার আমি কিন্তু 16,000 কাস্টমার তৈরি করে ফেলছি, এটা কিন্তু আমার চাকরি না, আমি হচ্ছে প্রমোটার। আমি কি প্রমোটার? যেমন ওই যে গতকালকে বলেছিলাম যে শাহরুখ খান, ঐশ্বরিয়া রয়, তারা বড় বড় কোম্পানির সাথে চুক্তি করে যে আমি তোমার লাক্স সাবানের অ্যাডভার্টাইজ দিয়ে দিব, ওই ফিল্ডে যত লাক্স বিক্রি হবে 1 টাকা করে আমাকে দিবা পিস প্রতি। শাহরুখ খান পেপসোডেন্টের সাথে চুক্তি করছে যে আমি পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিয়ে দিব, এই পেপসোডেন্ট যত বিক্রি হবে 1টা করে কমিশন আমাকে দিতে হবে, পার্সেন্টেজ। তাহলে আমি তো ডিএক্সএন এর সাথে বিজনেস আসছি কমিটেড, এখানে তো মানে চুক্তিতে ব্যবসা। আমি তো এখানে চাকরি করি না। তাহলে আমার 16,000 কাস্টমার প্রত্যেক মাসে 1টা করে সাবান কিনে ইউজ করবে, আমি পৃথিবীতে না থাকলেও আমার ইনকাম আসবে। আমি মারা গেলেও আমার মায়ের নামে নমিনি করা আছে, সে ইনকাম পাবে। আমি 6 মাস অসুস্থ হয়ে যদি হসপিটালে থাকি, এই যে আমার 16,000 কাস্টমার, এরা সাবান কিনবে, টুথপেস্ট কিনবে, আমার ইনকাম আসবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই ভাই। এই যে সবসময় বলে এই কথাটা, বাংলাদেশে যে সিম কোম্পানি গুলো আছে, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, এই যে সিম কোম্পানি গুলো, আজকে গ্রামীণ সিম কোম্পানির 8 কোটি গ্রাহক। এই 8 কোটি গ্রাহক পৃথিবীতে রেখে গ্রামীণ সিমের মালিক যদি মারা যায়, তাহলে আগামীকালকে আমরা কি সবাই ঘুম থেকে উঠে মানে সিম খুলে ফেলে দিব যে গ্রামীণ সিমের মালিক কেন মারা গেছে, তাহলে আমরা আর কেউ সিম ব্যবহার করব না? মানে আমরা কি এই কথা বলবো? তার মানে গ্রামীণ সিমের মালিক মারা গেলেও তার গ্রাহক এই সিম খুলে বের করে ফেলে দিচ্ছে না, সুযোগ নাই। তাহলে 8 কোটি গ্রাহক প্রত্যেক দিন কথা বলবে, এখানে টাকা রিচার্জ করবে, এটা দিয়ে এমবি কিনবে, তাহলে তার ইনকাম হবে। একই তো কথা। গ্রামীণ সিমের হচ্ছে 8 কোটি গ্রাহক, আর আমার ডিএক্সএন সিস্টেমে কাস্টমার হলো 16,000। আমার আমার কাস্টমার 16,000। গ্রামীণ সিম তার লাভের সমস্ত অংশ একাই নেয়, কারণ তার বিনিয়োগ তারই কাস্টমার। কিন্তু আমি আমার লাভের সমস্ত অংশ নিতে পারি না, কারণ আমার তো এখানে টাকা ইনভেস্ট করি না, ইনভেস্ট করছে ডিএক্সএন, যার কারণে আমরা দুই ভাগে নেই। গ্রামীণ সিমের মালিক সে সম্পূর্ণ একাই নেয় লাভের অংশ, কারণ তারই সবকিছু। কিন্তু ডিএক্সএন এর ইনভেস্ট তো আমি করার সুযোগ পাই নাই, আমার তো টাকা নাই, যার কারণে লাভের একটা অংশ কোম্পানির, একটা অংশ আমি পাই। কিন্তু আমি যতটুকু অংশ পাই ওইটাই মাসে 1 লাখ টাকা ইনকাম। তার মানে এই যে মাসে 1 লাখ টাকা আমি ইনকাম করতেছি, আমার ফ্যামিলি আমার মায়ের নামে নমিনি করা আছে, সে এখানে এই ইনকামটা পাবে। আমি যদি পৃথিবীতে না থাকি, 6 মাস অসুস্থ হয়ে হসপিটালে থাকবো, আমার মা ইনকাম পাবে। তাহলে ডিএক্সএন কেন প্যাসিভ ইনকাম? যে শুরুতে কাজ করবেন, 1টা বছর কষ্ট করবেন, 2-4-5 হাজার কাস্টমারের নেটওয়ার্ক তৈরি হবে, বেশি না, 1টা বছর যদি কেউ কষ্ট করতে পারে, 1 বছর পর থেকে আপনার এখানে কাজ না করলেও ইনকাম রানিং থাকবে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তাইলে আমার মনে হয় ক্লিয়ার আপনারা। তাহলে 1 নাম্বার পয়েন্ট ছিল কি? ফ্রি জয়নিং উইদাউট কন্ডিশন। 2 নাম্বার হেলথ বেনিফিট। 3 নাম্বার হচ্ছে প্যাসিভ ইনকাম। আসেন 4 নাম্বার পয়েন্ট আপনাদেরকে বলি যে 4 নাম্বারটা কি। 4 নাম্বার হচ্ছে মাল্টি কারেন্সি ইনকাম। 3 নাম্বারে বলেছি প্যাসিভ ইনকাম, 4 নাম্বারে বলছি মাল্টি কারেন্সি ইনকাম। এটা অনেকের কাছে একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি মাল্টি কারেন্সি ইনকাম আবার কাকে বলে। আসেন, মাল্টি কারেন্সি ইনকাম হলো এই যে বিভিন্ন দেশের মুদ্রা, অর্থাৎ বাংলাদেশে বলে টাকা,
এক 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 দেশে, কোন দেশে রুপি, রুপিয়া, পেসো, পাউন্ড, রিয়াল, দিনার, দেরহাম, হ্যাঁ, রিঙ্গিত, ডলার, এই যে মাল্টি কারেন্সি ইনকাম করা যায়, একমাত্র যারা প্রবাসী আছে তারাই বিদেশে গিয়ে অন্য দেশের কারেন্সি ইনকাম করতে পারে। প্রবাসী যারা আছে রিয়াল ইনকাম করতেছে, কিন্তু যে রিয়াল ইনকাম করে সে রিয়াল ইনকাম করে, অন্য দেশের কারেন্সি ইনকাম করতে পারে না। যে রিঙ্গিত ইনকাম করে সে রিঙ্গিত ইনকাম করে মালয়েশিয়া থেকে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে এক দেশে বসে বিভিন্ন দেশের কারেন্সি ইনকাম করার সুযোগ আছে। যেমন আলহামদুলিল্লাহ আমি আজকে বাংলাদেশে বসে আছি। এই বাংলাদেশে বসে আমি হোল ওয়ার্ল্ডের 54টা কান্ট্রির ভিন্ন ভিন্ন কারেন্সি আমি ইনকাম করছি। বাংলাদেশের টাকা, ইন্ডিয়ান রুপি, হ্যাঁ, মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, কানাডিয়ান আপনার পেসো, তারপরে আপনার সৌদি রিয়াল, হ্যাঁ, কুয়েতের দিনার, দুবাইয়ের দেরহাম। এই যে মাল্টি কারেন্সি ইনকাম করছি আমি বাংলাদেশে বসে, উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট। আমি এখনো পর্যন্ত পাসপোর্ট করি না, তবে করবো আগামী বছর। দুবাই যাব কোম্পানির পক্ষ থেকে ঘুরতে ইনশাল্লাহ, যদি আপনারা দোয়া করেন। কোম্পানি আগামী বছর দুবাই নিয়ে যাচ্ছে, তো ওই উদ্দেশ্যে করব। কিন্তু আমার ভিসা পাসপোর্ট নাই, কোনো ওয়ার্ক পারমিটের ভিসা, যেটা আমি কোনো লেবার ভিসা নিচ্ছি না, অথচ আমার বিভিন্ন দেশ থেকে 54টা কান্ট্রির কারেন্সি আমার কাছে আসতেছে। তাইলে ভাই, সিস্টেমকে পরিবর্তন করেন। মানুষ টাকার পেছনে দৌড়ায়, আপনারাও টাকার পেছনে দৌড়ায়, হাজার হাজার মাইল দূরে যায় সেরা অবস্থান করতেছেন, ফ্যামিলি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে হাজার হাজার মাইল দূরে গিয়ে কাজ করতেছেন, টাকার পেছনে দৌড়াচ্ছেন। বাট ডিএক্সএন বলতেছে যে টাকার পেছনে দৌড়ানো দরকার নাই। এখন প্রযুক্তির যুগ, এখন পরিবর্তিত যুগ। আপনি যেখানে আছেন ওইখানে থাকেন, সিস্টেম ক্রিয়েট করেন, সারা বিশ্বের টাকা আপনার পকেটে যাবে। যেমন আমি গত 3 বছর সময় দিয়েছি, 54টা দেশের টাকা আমার পকেটে আসতেছে, কারেন্সি আমার পকেটে আসতেছে। তার মানে ভিসা পাসপোর্ট করা ছাড়া আপনি বুঝেন মানুষ ইউরোপে যাওয়ার জন্য কত টাকা ব্যয় করে। ইউরোপে যাবে 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা পকেট নিয়ে ঘুরতেছে, তারপরে লোক পায় না কার কাছে টাকা দেবে, 2-4 বছর চলে যায়, সুযোগ হয় না যাওয়ার। মানুষ কত রিস্ক নিয়ে সেই লিবিয়ার সাগর পাড়ি দিয়ে তারপরে আপনার সেই ইতালি ঢোকার চেষ্টা করে, কত মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা ঘটতেছে না? কিডন্যাপ করতেছে, অপহরণ করতেছে লিবিয়া থেকে, তারপরেও যাচ্ছে কেন? ইউরোপ থেকে ইনকাম করবে। আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমার ফ্রান্স থেকে ইনকাম আসতেছে, আমার এই স্পেন থেকে ইনকাম আসতেছে, আমার পর্তুগাল থেকে ইনকাম আসতেছে, ইতালি থেকে ইনকাম আসতেছে, আমার গ্রিস থেকে ইনকাম আসতেছে। হ্যাঁ, পোল্যান্ডেও আজকে সেল হয়েছে প্রোডাক্ট। আজকে না কালকে দেখলাম যে পোল্যান্ডেও প্রোডাক্ট সেল হয়েছে। দ্যাটস মিন আমি বাংলাদেশে ইউরোপের ইউরো আমার ইনকাম আসতেছে, ভিসা পাসপোর্ট ছাড়া। ওই সাগর পাড়ি দেওয়া লাগে নাই, ওই দালাল ধরা লাগে নাই। এইটা ডিএক্সএন এর সিস্টেম। তাহলে 4 নম্বর পয়েন্টটা কি ছিল? মাল্টি কারেন্সি ইনকাম। আমি আবার রিপিট করি, 1 নম্বরে ফ্রি জয়নিং, 2 নম্বরে হেলথ বেনিফিট, 3 নম্বরে প্যাসিভ ইনকাম, 4 নম্বরে মাল্টি কারেন্সি ইনকাম। সবাই একটু নোট রাখেন। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, আবার বলতেছি, ওয়ান ওয়ার্ল্ড। ওয়ান ওয়ার্ল্ড মানে কি? এক বিশ্ব, ওয়ান মার্কেট, এক বাজার। কিন্তু আসলে কি সারা বিশ্বে কি একটা বাজার? এক এক মানে এক এক জায়গার এক এক বাজার না। কিন্তু ডিএক্সএন এর সিস্টেমে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব একটাই বাজার। কিভাবে এটা করেছে? যেমন আমি যদি রাজবাড়িতে দোকান দিতাম বা ডিলার নিতাম কোনো কোম্পানির, যে আমি রাজবাড়ী জেলায় কোনো কোম্পানির ডিলার নিছি, যারা এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ, যে আমি ধরেন যে প্রাণ কোম্পানির রাজবাড়ির ডিলার, তাহলে আমি প্রাণ কোম্পানির রাজবাড়ির ডিলার নিয়ে আমি কিন্তু ফরিদপুরে প্রোডাক্ট দিতে পারবো না। মানে আমার মাল রাজবাড়িতে চলবে, ফরিদপুরে দিতে পারবো না, কারণ ওইখানে আলাদা ডিলার আছে। এক ডিলার অন্য ডিলারের এরিয়ায় প্রোডাক্ট দিতে পারবে না, তাহলে তার ডিলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু ডিএক্সএন বলতেছে যে নো, এরকম কোনো নির্দিষ্ট সিস্টেম নাই। আপনি আপনার বাড়ি রাজবাড়ী, আপনি আব্দুল্লাহ ভাইয়ের এলাকা কুমিল্লা, ওইখানেও আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, ওইখানেও আপনি মার্কেট বিল্ড করতে পারবেন। আব্দুল্লাহর বাড়ি কুমিল্লায়, সে রাজবাড়িতে মার্কেট বিল্ড করতে পারবে। এবং সারা বিশ্ব আপনার জন্য ওপেন, সারা ওয়ার্ল্ডটাকে একটা বাজারে রূপান্তর করে নিয়ে আসছে আপনার জন্য। এবং কোনো বর্ডার বাইন্ডিং নাই। ইন্ডিয়াতে প্রোডাক্ট সেল হবে, এই জন্য আপনার এলসি করা, আপনি প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট যাই করেন, অন্যান্য সেক্টরে গেলে এলসি করতে হবে, বিভিন্ন কাগজপত্র ঝামেলা আছে। ডিএক্সএন এই ঝামেলা পোহায় আপনাকে বর্ডার বাইন্ডিং উঠায় দিছে, সারা বিশ্বকে একটা বাজারে রূপান্তর করে দিছে। পৃথিবীর যে কোনো প্রান্তে ব্যবসা করেন, সমস্যা নাই, আপনি কোনো বাইন্ডিং এ ফিল করবেন না, মনে হবে আপনার কাছে একটা বাজার। যে কোনো জায়গায় ব্যবসা করবেন। এবং আসেন এই জায়গাটা আরেকটা ইনফরমেশন দিয়ে, যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা কি। এইটা, এখানে যদি কোনো নেটওয়ার্কার থেকে থাকেন যে ডাইরেক্ট সেলিং ডিএক্সএন এর বাহিরে অন্য কোনো কোম্পানিতে কাজ করে আসছেন, পৃথিবীতে একমাত্র কোম্পানি বর্তমানে এই সেক্টরে ডিএক্সএন, যারা এই কনসেপ্টে কাজ করে। এখন ডাইরেক্ট সেলিং কনসেপ্টটা কি আমি একটু ব্যাখ্যা করে দিই। ধরেন ডিএক্সএন এর থেকেও বড় বড় ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে। ডিএক্সএন এর র্যাঙ্কিং তো 13 বা 14 এরকম বর্তমানে মেবি। কিন্তু মানে যারা নাম্বার 1-এ আছে, নাম্বার 2-তে আছে, গুগলে সার্চ করেন, অনেক বড় বড় কোম্পানি, কিন্তু তাদের এই সিস্টেম নাই। কিভাবে?
যে ধরেন তাদের প্ল্যান হলো যে তাদেরও এরকম বিশ্বের যেমন ডিএক্সএনই একমাত্র কোম্পানি না যে 170টা দেশে কাজ করে, কিন্তু ডিএক্সএন এর বাহিরে অনেক কোম্পানি আছে যারা 170টা দেশে, 80টা দেশে, আরো বেশি দেশে অফিস আছে, কিন্তু ওদের এই সিস্টেম নাই। কি সিস্টেম? ধরেন আপনি বাংলাদেশ থেকে জয়েন করছেন, যেমন আমি বাংলাদেশে, মানে আমি বাংলাদেশের থেকে আমি সৌদি আরবে একজনের আইডি করে দিতে পারতেছি, তাই না? অনায়াসেই পারতেছেন না আপনারা যারা কাজ করতেছেন, স্টার্ট করছেন? বা সৌদি আরবে থেকে একজন ইউরোপে আইডি করে দিচ্ছে। কিন্তু অন্যান্য দেশের সিস্টেম হলো যে এক দেশের মেম্বার, মানে তাদের সব দেশে অফিস আছে, কিন্তু কোন দেশের মেম্বার অন্য দেশে মেম্বার করতে পারবে না। মানে যারা বাংলাদেশে কাজ করবে তারা শুধু বাংলাদেশেই করবে, তারা বাংলাদেশেই জয়েন করাবে, বাংলাদেশেই টিম তৈরি করবে, বাঙালিদেরকে নিয়ে কাজ করবে। তারা ভিন্ন দেশের কাউকে জয়েন করাইতে পারবে না। এটা সব কোম্পানি, অন্যান্য কোম্পানির সিস্টেম ওদের এটা। মানে একমাত্র কোম্পানি, বা এখন অন্যান্য কোম্পানি হইতে পারে, কিন্তু একমাত্র কোম্পানি ডিএক্সএন প্রথমেই সিস্টেম নিয়ে আসছে যে বাংলাদেশ থেকে যেই লোক জয়েন করছে সে ইন্ডিয়াতেও কাউকে জয়েন করাইতে পারবে, সে মালয়েশিয়াতে কাউকে জয়েন করাইতে পারবে। কিন্তু অন্যান্য কোম্পানির সিস্টেম কি, যে যেই দেশে আছে ওই দেশেই কাজ করা লাগবে। এবং এই যে দেখেন আজকে যারা প্রবাসে আছে, এখানে শাহাবুদ্দিন ভাই, আব্দুল্লাহ ভাই, নাজমুল ভাই আছে, আমাদের আলী ভাই আছে, যারা হ্যান্ডসাম ইনকাম করে, তারা যখন দেশে চলে আসবে, অন্য কোম্পানি যদি হইতো তাহলে দেশে এসে নতুন করে শুরু করা লাগতো। কিন্তু ডিএক্সএন হওয়ার কারণে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট হওয়ার কারণে তারা বাংলাদেশে চলে আসবে, ওই পজিশন নিয়েই আসবে, তাদের নতুন করে জয়েন করা লাগবে না। এইটাকে বলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। তাহলে ক্লিয়ার? এক বিশ্ব এক বাজার আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের পয়েন্ট কয়টা গেল? 5টা। ফ্রি জয়েনিং, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এরপর আসেন, এরপর আসেন 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে টাইম ফ্রিডম। কি পয়েন্ট বলছি? 6 নাম্বার পয়েন্টটা কি বলছি? টাইম ফ্রিডম। এখন টাইম ফ্রিডমটা কাকে বলে? আসেন, টাইম ফ্রিডমটা হচ্ছে, দেখেন আমরা শুধু ইনকামই করি, আমাদের অনেকের ভালো ইনকাম আছে, হ্যান্ডসাম ইনকাম আছে, সিঙ্গাপুর প্রবাসী আছে, এখানে এখানে ইউরোপের, মানে ইউরোপ প্রবাসী আছে, থাকতে পারেন। আপনাদের অনেক টাকা ইনকাম হইতে পারে, কিন্তু আপনাদের লাইফের সময় নাই। উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনাদেরকে মানে সম্মান দিয়ে বলতেছি বোঝার জন্য, মানে আমার কথায় কষ্ট নিয়েন না। বা যারা চাকরিজীবী আছেন, কর্মজীবী আছেন, ভাই চিন্তা করেন তো, জীবনের 30 বছর প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা করে এই যে যে ডিউটি, এটা থেকে বিরতি নাই, কতদিন করতেছেন? 30 বছর চলে যাচ্ছে এভাবে। জীবনের এনজয় কি জিনিস, লাইফটাকে এনজয় করবেন, একটু রিল্যাক্সে যাবেন, ঘুরবেন, গিয়ে 7 দিন ফ্যামিলি নিয়ে কক্সবাজার থেকে আসবেন, এই সুযোগটা পান না। কেন পান না? কারণ আপনার জীবনে টাকা আছে বাট সময় নাই। এই ভিডিও অফ করেন, ভিডিও অন অন করছেন কে? কে ভিডিও অন করলেন? তাহলে আপনার জীবনে কি আছে? টাকা আছে বাট সময় নাই। দেখেন বিশেষ করে যারা প্রবাসী আছেন ভাই, এই যে ইনকাম তো প্রতি মাসে করতেছেন 50,000 টাকার উপরে, আলহামদুলিল্লাহ, সর্বনিম্ন হলেও। ঈদের সময় কি বাড়িতে আসতে পারছেন? প্রতি প্রতি ঈদে কি বাড়িতে আসতে পারেন? রমজানের ইফতার কি ফ্যামিলির সাথে করতে পারেন? সেহরি কি ফ্যামিলির সাথে করতে পারেন? কতদিন তাও এটা? 15-20 বছর চলতেছে। সরকারি চাকরি যারা করেন, পুলিশ প্রশাসনে আছেন, আমি সবাইকে সম্মান করতেছি, তারা দেশের সেবা করতেছে। সেনাবাহিনীতে যারা আছে, বিজিবিতে যারা আছে, দেশের সেবা করতেছে, বাট তাদের টাকাও আছে, ইনকামও করতেছে, বাট টাইম ফ্রিডমটা কিন্তু নাই। মানে ঈদের সময় বা কোনো একটা ফাংশনে বাড়িতে আসতে পারতেছে না। আচ্ছা, মানে ঈদ অনুষ্ঠান এগুলো বাদ দিলাম, বিয়ে অনুষ্ঠান এগুলো বাদ দিলাম, ফ্যামিলির কোনো মেম্বার যখন মারা যায়, প্রচুর অসুস্থ হয়, তখনও ফ্যামিলিতে মানে বাড়িতে আসতে পারে না, তখনও বাড়িতে আসতে পারে না। মানে এমনও ব্যক্তি আছে সরকারি চাকরি করে বা প্রবাসে থাকে, চাকরিজীবী, দেশে আসতে পারে না। আমাদের আপনারা চিনেন অনেকেরই এখানে, অনেকেই আছে তার টিমে, নাজমুল ভাই, আমাদের মালয়েশিয়ান যে প্রবাসী নাজমুল ভাই, নাজমুল কবির, স্টার ডায়মন্ড, অনেকেই তার টিমের আছেন এখানে। নাজমুল ভাই 2023-এর কথা, মেবি 23 বা 24-এর দিকে, ওনার বাবা মারা গেল, ওনার বাড়ি চুয়াডাঙ্গা। উনি মালয়েশিয়াতে, ওনার বাবা মারা গেল, ওনাকে কোম্পানি আসতে দিল না দেশে। চিন্তা করেন, বাবা মারা গেছে, দেশে আসতে দেয় নাই। এইটার নাম হচ্ছে মানে চাকরি। তার মানে টাকা আছে বা ইনকাম আছে, বাট টাইম ফ্রিডম নাই, সময়ের স্বাধীনতা নাই। আবার যদি আপনি সময় চান, সময়ের স্বাধীনতা চান, তখন টাকা থাকবে না। যেই প্রবাসী বা যেই চাকরিজীবী মনে করবেন 6 মাস চাকরি ছেড়ে দিয়ে একটু ঘুরে ফিরে বেড়াই, 6 মাস পর আবার চাকরি করব, তাহলে ওই 6 মাস টাকা থাকবে না, ইনকাম থাকবে না। বুঝছেন? যেই 6 মাস সময়ের জন্য আপনি চাকরি ছাড়বেন, ওই 6 মাস টাকা থাকবে না। আবার চাকরিতে ঢুকবেন, সময় থাকবে না। একসাথে দুইটা পাচ্ছেন না। একমাত্র সিস্টেম ডিএক্সএন, অল ইন ওয়ান। এইখানে আপনি মানে সময়ও পাচ্ছেন, টাকাও পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার ইনকামও আছে, আবার আমার সময়ও আছে। আমি, আপনারা জানেন, আমি এখনো পড়ালেখা করি। আমি আমার ভার্সিটিতে যাচ্ছি, আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আমার ফ্যামিলির অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করতেছি।
আমি সবকিছু করতেছি, আবার আমার ইনকামও আছে। এবং ডিএক্সএন সিস্টেম আপনারা জানেন, এখানে কারো থেকে ছুটি নেওয়া লাগে না। একদিন মিটিং আসবেন না, কেউ আপনাকে এখানে পুলিশে ধরা দিবে না, বা ডিএক্সএন আপনার আইডি ক্যান্সেল করে দিবে না যে অমুক আজকে মিটিং আসছে না, তার আইডি ক্যান্সেল করে দিলাম। মানে স্বাধীনতাটা আছে, ইনকামও আছে, সময়ের স্বাধীনতাটা আছে। আমি আগামী 6 মাস যদি কাজ নাও করি, যে আমি আগামী 6 মাস কোনো কাজ করবো না, কারোর কাছে আমার কোনো জবাবদিহিতা নাই। এটাই হলো টাইম ফ্রিডম। তাহলে আমরা 6 নম্বর পয়েন্টটা বুঝলাম, টাইম ফ্রিডম। এবার আসেন 7 নম্বর পয়েন্টটা। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে টাইম কালেকশন। 7 নম্বর কি? টাইম কালেকশন। এইটা আবার কি? টাইম কালেকশন হলো, সহজে বলি, একটা উদাহরণ দেবে, একবারেই বুঝে নেবেন, 1 মিনিট বলবো, জাস্ট সময় কম। একজন গার্মেন্টস এর মালিক, তার সময় 24 ঘন্টা, সে দিনে হয়তো 10 ঘন্টা কাজ করতে পারে। কিন্তু গার্মেন্টস এর মালিক যেটা করেছে, তার ইনকাম বৃদ্ধি করার জন্য তিনি 10,000 শ্রমিক নিয়োগ দিছে, যে আমার গার্মেন্টস এ 10,000 শ্রমিক কাজ করবে। এভারেজে প্রত্যেকের বেতন ধরেন যে 20,000 টাকা। 10,000 শ্রমিক কাজ করবে, এভারেজে প্রত্যেকের বেতন 20,000 টাকা। এই যে 10,000 শ্রমিক কাজ করলো, প্রত্যেক দিন যদি এক একজন শ্রমিক 10 ঘন্টা করে কাজ করে, তাহলে 1,00,000 ঘন্টা। খেয়াল করেন, তাহলে গার্মেন্টস এর মানে যিনি মালিক, তারও সময় 10 ঘন্টা, কিন্তু তিনি আবার 10,000 ব্যক্তির কাছ থেকে 10 ঘন্টা করে কালেকশন করে নিয়ে 1,00,000 ঘন্টা প্রতিদিন কাজের বেনিফিট নিচ্ছে। মানে দিন হলো 24 ঘন্টার, কিন্তু গার্মেন্টস এর মালিক তার স্বপ্ন পূরণের জন্য কাজ করাইতেছে 1,00,000 ঘন্টার। এটাকে বলে টাইম কালেকশন। এটাকে কি বলে? সময় কালেকশন বা শ্রম কালেকশন। আমার সিস্টেমে ডিএক্সএন এ দেখেন তো ভাই, এটা কি অন্য কোথাও হবে? এক দোকানদারের কাজের মানে বেনিফিট অন্য দোকানদার কি পায়? বাজারে 100 দোকানদার, যার যার কাজের বেনিফিট শেষে পায়। যে দোকান খুলবে সে বেনিফিট পাবে। কিন্তু আমার সিস্টেম কি বলে, ডিএক্সএন কি বলে দেখেন। আমি আমাকে নিয়ে এক্সাম্পল দিই, মানে আমাকে নিয়ে উদাহরণ কেন দিই বারবার, তাহলে এটা হচ্ছে বাস্তব দৃষ্টান্ত হবে। মানে যেটা আমি করছি এটা বললে বাস্তব দৃষ্টান্ত হবে, মানে আপনারা আবার ভাইবেন না যে আমি কেন বারবার আমার কথা বলতেছি। আমার এই যে 16,000 বিজনেস পার্টনার আজকে ডিএক্সএন সিস্টেমে, এই 16,000 বিজনেস পার্টনার যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে 16,000 কাজ, মানে 16,000 ঘন্টা হয়। মানে আমি কাজ করব 10 ঘন্টা, আর আমার বিজনেস পার্টনাররা যদি 1 ঘন্টা করেও করে, তাহলেও কত ঘন্টা? 16,000 ঘন্টা। 2 ঘন্টা করে করলে 32,000 ঘন্টা। আমি যদি একদিন কাজ নাও করি, তাও 32,000 ঘন্টা। আমি 1 মাস কাজ না করলেও প্রতিদিনের, মানে প্রতিদিন তাদের কাজের সময়টা আমার সময়ের সাথে যোগ হচ্ছে। এইটাকে বলে টাইম কালেকশন। ইভেন মজার বিষয় হলো, ডিএক্সএন সিস্টেমে টাইম কালেকশন করতে কোনো টাকা লাগে না। গার্মেন্টস এর মালিক তার শ্রমিকদেরকে বেতন দেয়, কিন্তু আমি আমার 16,000 বিজনেস পার্টনারকে বেতন দেই না। হ্যাঁ, তারা ইনকাম করে, যার যার ইনকাম কোম্পানি তাদেরকে বুঝাইয়া দেয়, আমার দেওয়া লাগে না। কিন্তু ওই সময়টা আমার সময়ের সাথে যোগ হচ্ছে। এটাকে বলে টাইম কালেকশন। তাহলে আমরা 7 নম্বর পয়েন্ট ক্লিয়ার। তাহলে প্রথমে ছিল কি? ফ্রি জয়নিং, এরপরে হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, টাইম ফ্রিডম, টাইম কালেকশন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে হেল্পিং সিস্টেম। সহজে বলি কি সিস্টেম? হেল্পিং সিস্টেম। একটা এক্সাম্পল দিব, মার্কেটিং প্ল্যান বোঝার, যেদিন বুঝবেন ওই দিন এটা ক্লিয়ার হবেন। হেল্পিং সিস্টেম মানে হলো, ডিএক্সএন সিস্টেমে একজন আরেকজনকে হেল্প না করে ওঠা যায় না। অনেকে দেখবেন বলবে যে নেটওয়ার্ক মার্কেটিং এ শুধু সিনিয়ররা সফল হয়, উপরের ব্যক্তিরা ইনকাম করে, নিচের ব্যক্তিরা ইনকাম করে না। কিন্তু ডিএক্সএন এর সিস্টেমটাই হলো, নিচের ব্যক্তির হেল্প না করলে উপরের ব্যক্তি উপরে উঠতে পারে না। যেমন আমি সহজে বলি, মানে একজন ব্যক্তি স্টার এজেন্ট যখন হবে, আচ্ছা স্টার এজেন্ট তো আপনারা বুঝবেন না, নতুন থাকতে পারেন। প্রথম পজিশন, মানে ডিএক্সএন এর প্রথম পজিশনে আসার জন্য তার কিছু পয়েন্ট লাগে। এই পয়েন্টেরও সিস্টেম আছে, কিভাবে কিভাবে পয়েন্ট আসে। আমি শুধু বেসিকটা বলি, বুঝে নেন। 58,500 পয়েন্ট করতে হয়। 58,500 পয়েন্ট করার জন্য, মানে করলে সে প্রথম পজিশনে আসতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে ওই ভদ্রলোক প্রথম পজিশন থেকে দ্বিতীয় পজিশনে কিভাবে যাবে? প্রথমটা তো বুঝলাম, 58,500 পয়েন্টের একটা খেলা। তাহলে দ্বিতীয় পজিশনে যাওয়ার জন্য ওই ব্যক্তি, সেম ব্যক্তি, তার টিমের 3জন ব্যক্তিকে প্রথম পজিশনে এনে দেবে। ধরেন আমি আজিজুল হাকিম প্রথম পজিশনে আছি, তাহলে আমি দ্বিতীয় পজিশনে যাওয়ার জন্য আমাকে 3টা ব্যক্তি বাছাই করা লাগবে। তাহলে আমি 3টা ব্যক্তিকে বাছাই করে নিলাম, ধরেন মাহবুব খান, আব্দুল্লাহ, সাগর, এই 3জনকে বাছাই করে নিলাম। এই 3জনকে আমি স্টার এজেন্ট বানাইলে আমি দ্বিতীয় পজিশনে যাইতে পারবো। মানে আমি প্রথম পজিশনে আসি, এবার আমার টিম থেকে 3টা লোককে প্রথম পজিশনে এনে দেওয়া লাগবে, আমার হেল্প ওইখানে যাওয়া লাগবে, আমার পরিশ্রম এখানে দিতে হবে। 3টা ব্যক্তিকে প্রথম পজিশনে এনে দিলে আমি যাব দ্বিতীয় পজিশনে। এইবার আবার নতুন করে 3টা ব্যক্তি, ধরেন নাজমুল কবির, হাসান মুন্সি, শাহাবুদ্দিন, আবার নতুন করে 3টা ব্যক্তি, ওই 3টা ব্যক্তিকে যদি আবার প্রথম পজিশনে এনে দেয়, তাহলে আমি যাব 3 নাম্বার পজিশনে। তার মানে 6টা ব্যক্তিকে প্রথম পজিশনে এনে দিলে আমি আজিজুল হাকিম 3 নাম্বার পজিশনে যাব।
ঠিক একই সিস্টেম, এর পরের পজিশন সবগুলো পজিশন এরকম, নিচে যারা আছে এদেরকে একটা পজিশন পাওয়াই দিলে আপনি অপর মানে পরবর্তী পজিশনে যাবেন। সিস্টেমটা এরকম। যেমন আমি এখন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, তাহলে প্রশ্ন যে স্যার তাহলে আপনি পরের পজিশনে কিভাবে যাবেন, পদ্ধতি কি, ডাবল ডায়মন্ড কিভাবে হবেন? এই ডাবল ডায়মন্ড হওয়ার জন্য ধরেন আমার টিমে হাসান মুন্সি আছে, এই হাসান মুন্সিকে আমাকে স্টার ডায়মন্ড বানানো লাগবে। মানে এটার ক্যালকুলেশন আছে, শুধু এইটুকু বুঝেন যে নিচের ব্যক্তির পজিশন ছাড়া উপরের ব্যক্তির পজিশন চেঞ্জ হয় না। হাসান মুন্সিকে যখন 3 নাম্বার পজিশনে আনবো তখন আমার হবে 7 নাম্বার পজিশন। এভাবে সিস্টেম করা আছে, প্রত্যেকের সাথে সাথে কানেক্টেড করা। তার মানে এখানে কোনো হিংসা রেশারেশি নাই। একটা জায়গায় 10 জন ব্যক্তি রিক্সা চালায়, ওইখানে আরেকজন যদি রিক্সা নিয়ে আসে তাহলে বাকি সবাই মন বেজার করে। এক জায়গায় 10টা দোকান আছে, ওইখানে নতুন দোকান হলে বাকি সবাই মন বেজার করে, কারণ ওইখানে সেল কমে যাবে। কিন্তু ডিএক্সএন একমাত্র সিস্টেম, যত ব্যক্তি আসবে এখানে হিংসা রেশারেশি নাই, বরং আপনাকে হেল্প করে উপরে উঠাইতে পারলে আমি উপরে উঠতে পারবো। সিস্টেম এটা হেল্পিং সিস্টেম। ক্লিয়ার? তাহলে ওকে, আমরা শেষ প্রায়। হেল্পিং সিস্টেম বুঝলাম, 8 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্ট একটু বুঝি, প্রমোশন আফটার ডেথ। প্রমোশন আফটার ডেথ এটা আবার কি? 9 নাম্বার পয়েন্ট, অর্থাৎ মৃত্যুর পরও ইনকাম, এই মৃত্যুর পরও পজিশন, মৃত্যুর পরও ডেজিগনেশন, প্রমোশন আফটার ডেথ। কিভাবে? ধরেন আমার এখন পজিশন 6 নাম্বার পজিশন, কয় নাম্বার? 6 নাম্বার। এই 6 নাম্বার পজিশনে আমি আসি, আল্লাহ না করুক যদি আমার এখন মৃত্যু হয়, তাহলে আমার নতুন নতুন টিম গুলো সেট আপ দেওয়া, অন্তত 3টা টিম সেট আপ দেওয়া আছে। মানে আরো 3টা পজিশন আমার আপনা আপনি চলে আসবে আমি পৃথিবীতে না থাকলেও, কারণ সেট আপ দিয়ে ফেলছি। কিভাবে? আমার টিমে একজন ব্যক্তি আপনারা জানেন কিছুদিন আগে স্টার এজেন্ট হয়েছে, খুব ভালো কাজ করতেছে, একজন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার, অবসরপ্রাপ্ত একজন সেনাবাহিনী আমার টিমে কাজ করতেছে, ব্যাপারটা বুঝেন। ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন স্টার এজেন্ট হয়ে গেছে অলরেডি, মানে প্রথম পজিশন সে পেয়ে গেছে। আরেকজন আছে হাসান মুন্সি, সেও স্টার এজেন্ট হয়ে গেছে। আরেকজন আছে শহীদুল ইসলাম, সেও স্টার এজেন্ট হয়ে যাবে 2-1 বেলার ভেতরে, কাজ করতেছে। এই 3টা ব্যক্তি ডায়মন্ড হওয়ার জন্য পরিশ্রম করতেছে প্রচুর। তাহলে আমার যদি আল্লাহ না করুক আমার যদি মৃত্যু হয়, আমি যদি পৃথিবীতে না থাকি, তাহলে হয়তো আগামী 6 মাসের ভিতরে হাসান মুন্সি ডায়মন্ড হয়ে যাবে। তাহলে হাসান মুন্সি যখন ডায়মন্ড হবে তখন আমি হব ডাবল ডায়মন্ড। তারা তো কাজ বুঝে ফেলছে, স্টার এজেন্ট হয়ে গেছে। এরপরে ধরেন যে 8 মাসের ভিতরে দেখা যায় আমজাদ হোসেন যিনি আছেন তিনি ডায়মন্ড হবেন, তিনি ডায়মন্ড হলে আমি হব এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। এরপরে ধরেন শহীদুল ইসলাম আছে, তিনি যদি ডায়মন্ড হয় তাহলে আমি হব ট্রিপল ডায়মন্ড। এই 3 জনের কথা বললাম। এর বাহিরেও আরো কাজ করতেছে, যেমন আমার আমার একজন বিজনেস পার্টনার আছে সোহেল ভাই, খুব সিরিয়াস, সৌদি আরব রিয়াদ অলায়াতে থাকে, খুব সিরিয়াস, এবং সে এই বিষয়ে অনেক অভিজ্ঞ, আগে অনেক কোম্পানিতে মানে সে কাজ করছে, আগে একটা কোম্পানিতে। তাহলে সে আছে, এরপরে সে যখন ডায়মন্ড হবে তখন আমার আরেকটা পজিশন আসবে এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড। তার মানে যে টিম সেট আপ করে রাখছে অন্তত 4-5টা পজিশন আমি পৃথিবীতে না থাকলে অটো আসবে, কারণ ওই যে নিচের ব্যক্তির সাথে কানেক্টেড। তার মানে প্রমোশন আফটার ডেথ, পৃথিবীতে না থাকলে আপনার প্রমোশন হবে, অন্তত 4-5টা পজিশন রেডি থাকে অলওয়েজ সবারই, ওটা চলে আসবে। হ্যাঁ, টপ পজিশনে যাইতে পারবেন না, কিন্তু 4-5টা পজিশন আসতে থাকবে। এইটা কি পৃথিবীর অন্য কোনো সিস্টেমে আছে রে ভাই? আমার মায়ের নামে নমিনি করা এই পজিশন গুলো সে পাবে। অথচ একজন ডাক্তার মারা গেলে ওই ডাক্তারের চেম্বারে এসে তার ছেলে বসতে পারবে না, কারণ তার ডাক্তারের সার্টিফিকেট আছে কিন্তু ছেলের তো সার্টিফিকেট নাই। ওইখানে ডাক্তারের পরিবর্তে ডাক্তারের ছেলে যদি বলে আমার বাবা মারা গেছে আজকে থেকে অপারেশন আমি করব, তাহলে কেউ কি তার কাছে রোগী নিয়ে যাবে? বাট ডিএক্সএন সিস্টেমে আমি মারা গেলে আমার মা ইনকাম পাবে এবং পজিশন পাইতে থাকবে, আমার মায়ের যোগ্যতা থাকুক বা না থাকুক। যেমন আমি সবসময় বলি, আমার মায়ের একটা পছন্দের প্রোডাক্ট আছে ডিএক্সএন এর, স্পিরুলিনা, যেটা ওই যে সামুদ্রিক শৈবাল বললাম, স্পিরুলিনা। আমার মা এই প্রোডাক্টের নামও বলতে পারে না, এটার নাম বলতে গিয়ে বলে স্পাইলানার। আমার মা এটার নামও বলতে পারে না, অথচ আমার মা আজকে আমি মারা গেলে এই পজিশন তার, এরপরে 4-5টা পজিশন তার চেঞ্জ হতে থাকবে, যোগ্যতা থাকুক বা না থাকুক। এটা হলো ডিএক্সএন, প্রমোশন আফটার ডেথ। 10 নম্বর পয়েন্ট আসেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে হোম বেসড বিজনেস। আমার আর 5-7 মিনিট লাগবে, তাই আলোচনা শেষ হয়ে যাবে, সবাই একটু বেরোয়েন না, হ্যাঁ? এই পয়েন্ট ইম্পর্টেন্ট এখন, মানে ইম্পর্টেন্ট মোমেন্টে আছে আলোচনার। 10 নম্বর পয়েন্ট হচ্ছে মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যারা আপুরা আছেন সারা দেন, মেসেজ করেন। হোম বেসড বিজনেস 10 নম্বর পয়েন্ট কি, আপুরা কই? এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হোম বেসড বিজনেস অর্থাৎ ঘরে বসে ব্যবসা। পৃথিবীর কোন প্রফেশনে কি ঘরে বসে কাজ করা যায়? খুবই কম, খুব কম। ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং 2-1টা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনাকে কর্মস্থলে যাওয়া লাগে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে রান্না বাড়া করে, হ্যাঁ, যারা মেয়েরা আছেন দেখা গেছে চাকরি, বাইরে চাকরি করলে মেয়েরা যারা আছেন উঠে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে এরপরে যাওয়া লাগবে, যে অফিস ধরা লাগবে। যারা যে যে সেক্টরে কাজ করেন, প্রবাসে যারা আছেন, দৌড়, প্রতিদিন ঘুম থেকে উঠে 5টার সময় গাড়ি ধরা লাগে, প্রতিদিন বাইরে যাওয়া লাগে, কর্মক্ষেত্রে যাওয়া লাগে। কর্মস্থলে না গেলে ইনকাম হয় না।
কিন্তু ডিএক্সএন বলতেছে যে না, এখন বিশ্ব হাতের মুঠোয়, আপনি যেখানে আছেন ওখানে থাকেন, হোম বেসড বিজনেস, ঘরে বসে ব্যবসা। এই যে আমি আজকে বাসায় আছি, আমি যদি এখন আপনাদেরকে দেখাই, দেখেন আমি যে এখন কথা বলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি এখন দেখেন এই যে ছাদের উপরে দাঁড়ায় আছি, আপনাদের সাথে কথা বলতেছি, আমি ছাদে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করাচ্ছি। তার মানে এটা কি বাসায় বসে বিজনেস না? আমার অফিস যাওয়া লাগে না, 54টা দেশের ইনকাম আমার কাছে আসে, কোনো অফিসে আমি যাই না, কোনো অফিসে যাই না। হ্যাঁ, রাজবাড়ী একটা অফিস আছে, ফরিদপুর একটা অফিস আছে, আমার বাড়ি থেকে দুইটা কাছাকাছি। মাঝে মাঝে আমার মানে বোরিং লাগলে আমি অফিসে যাই শো আপ করার জন্য, যাই একটু অফিসে যাই 2 ঘন্টা সময় কাটায় আসি। ডিএক্সএন এর অফিস আছে কাছাকাছি, বাট এই রাজবাড়ী ফরিদপুরের অফিসের বাইরে আমি ঢাকা হেড অফিসে গেছি এখন পর্যন্ত 4 বার মাত্র। গত 3 বছরে ডিএক্সএন এর হেড অফিস যেটা ঢাকায় বাড়ির ধারা, এখানে গেছি মাত্র 4 বার। তার মানে ঘরে বসে বিজনেস, বাসায় বসে বিজনেস, হোম বেসড বিজনেস, যেটা মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের টিমে একজন একজন আপু আছে ফাতেমা আক্তার, আপনারা অনেকেই তাকে চিনেন, স্টার রুবি, অনেকেই তার টিমের আছেন। এই ফাতেমা আপু গত 2 বছর ডিএক্সএন এ কাজ করে, আজ পর্যন্ত কোনো অফিসে যায় নাই। ওই বাসায় বসেই ব্যবসা করে, প্রোডাক্ট লাগলে মানে হোম ডেলিভারি করে নেয়, ইনকাম উঠায় আবার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে নেয়। আজ পর্যন্ত ডিএক্সএন এর কোনো অফিসে যায় নাই, কোনো ব্রাঞ্চে যায় না এখনো পর্যন্ত, বাসায় বসে ঘরে বসে কাজ করতেছে। তার মানে হোম বেসড বিজনেস আপনি ঘরে বসে করতে পারতেছেন। এবার আসেন, আর 3টা পয়েন্ট আছে। 11 নম্বর যেটা, 11 নম্বর হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। 11 নম্বর কি? আর্লি রিটায়ারমেন্ট, অর্থাৎ আপনি একবার অল্প বয়সে অবসরে যেতে পারবেন। এইটাও আমাকে নিয়ে উদাহরণ দিই, এইটাও মানে আর্লি রিটায়ারমেন্ট আমাকে নিয়ে এক্সাম্পল দিই। আমার জন্ম 2003-এ, অর্থাৎ আমার বয়স এখন 22 বছর, 22 পার হয়ে 23 রানিং, মনে হয় 1 মাস 2 মাস হয়েছে। তাহলে এই যে আমার 22 বছর বয়স, আমার এখন ডিএক্সএন আমার মাসে ইনকাম 1 লাখ টাকা। ধরেন আমি আরো 3 বছর পরিশ্রম করব, 25 বছর পর্যন্ত আরো 3 বছর কাজ করলে আমার এই 1 লাখ টাকার ইনকামটা মিনিমাম 3 লাখ টাকা চলে যাবে। তাহলে যখন আমার বয়স 25, তখন আমার মাসে ইনকাম 3 লাখ টাকা, আমার টিমে অন্তত 1 লাখ মেম্বার থাকবে। এবং আমি যদি কাজ নাও করি, যে প্যাসিভ ইনকাম বলছি, কাজ না করলে ইনকাম থাকবে। তাহলে 25 বছর বয়সে গিয়ে ধরেন আমি আর কাজ করবো না, আমি রিটায়ার্ডে, টোটালি রিটায়ার্ডে যাবো, তাও মাসে ইনকাম কয় টাকা? 3 লাখ টাকা। এই 25 বছর বয়সে যায় আমার সাথে সাথে অনেকে অনার্স শেষ করবে, আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি অনার্সে, আমার সাথে সাথে আরো বন্ধু বান্ধব অনেকে আছে অনার্সে পড়তেছে, তারা অনার্স শেষ করবে, আমিও শেষ করব। তারা অনার্স শেষ করে সার্টিফিকেট নিয়ে সিভি নিয়ে বিভিন্ন জায়গায় ওরা ঘোরাফেরা করবে, চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি ড্রপ করবে। আর ওই সময় আমার ইনকাম মাসে মাসে 3 লাখ টাকা। যখন আমার ব্যাচমেট আমার বয়সের সবাই চাকরির জন্য দৌড়াবে, তখন আমি রিটায়ার্ডে যাব, মানে অবসরে যাব, মানে আমি আর কাজ করব না। মানুষ অবসরে যায় 50-55 বছরে যায়, যারা চাকরি করে বা প্রবাসে থাকে, প্রবাসে যারা থাকে তারা হয়তো 40-45 বছর বয়সে যে অবসরে যায়। যারা সরকারি চাকরি করে বা প্রাইভেট সেক্টরে চাকরি করে, 30 বছর জব করার পরে দেখা যায় 50-55 বছর বয়সে যা রিটায়ার করে। আর আমি রিটায়ার করবো কত বছর বয়সে? 25 বছরে। বাকি জীবন বসে খাবো। কথা কি বুঝতে পারছেন? আর্লি রিটায়ারমেন্টের অর্থ বুঝতে পারছেন? আমি আমাকে নিয়ে এক্সাম্পল দিলাম, তার মানে এই সুযোগগুলো শুধু আমার জন্য না, সবার জন্যই। তাহলে 11টা পয়েন্ট গেল, আর 2টা পয়েন্ট আছে, বেরোয়েন না। 12 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। 12 নম্বর পয়েন্ট কি? ট্যুর অ্যান্ড ট্রাভেলস। অর্থাৎ ডিএক্সএন প্রত্যেক বছর এক একটা দেশ ভ্রমণের সুযোগ দেয়। প্রত্যেক বছরের জানুয়ারিতে একটা টার্গেট ঘোষণা করে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই টার্গেটটা ফিল আপ করতে পারলে আপনাকে এক একটা দেশ ভ্রমণের সুযোগ দিবে। যেমন এই বছরে ঘোষণা দিছে দুবাই, এই বছরে ঘোষণা দিছে দুবাই, দুবাই ট্যুর এই 2025-এ চলতেছে। এই 25 সালে একটা টার্গেট দিয়েছে, পয়েন্ট থাকে এটার উপরে, যারা মানে আপনারা কাজ করতে থাকেন এটা বুঝবেন। এই পয়েন্ট যেমন আমার এই বছরের পয়েন্টটা, মানে এই বছরের টার্গেট দিয়েছে হচ্ছে 1,25,000 পয়েন্ট। এটা একটা টিএসআইপি পয়েন্ট বলে আর কি, আমি সহজে বলি। 12 মাস মিলায়া 1,25,000 টিএসআইপি পয়েন্ট লাগবে। এটা যাদের হবে তারা দুবাই ভ্রমণ করতে পারবে ফ্রিতে, একদম টোটাল খরচ কোম্পানির। আপনি ঢাকা এয়ারপোর্টে যাবেন, ওইখান থেকে আবার ফিরে আসবেন, সব খরচ কোম্পানির। 1,25,000 পয়েন্ট আইটিএসআই। তো 1,25,000 পয়েন্ট যদি 12 মাসে ভাগ দেন, মানে 1,25,000 পয়েন্ট টোটাল 12 মাসে লাগবে। তাহলে এটাকে যদি 12 দ্বারা ভাগ দিই, তাহলে প্রতি মাসে 10,400 করে পয়েন্ট লাগে। আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে 11,000 করে পয়েন্ট আসতেছে গত 3 মাসে। তার মানে আমার এই বছর হয়ে যাবে, আমি আগামী বছর ইনশাল্লাহ দুবাই ঘুরতে যাচ্ছি। এই সুযোগটা সবার জন্য আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, প্রত্যেক বছর এক একটা দেশ ভ্রমণ করার সুযোগ। যেটা আমার আপলাইন আকরাম ভাই ইন্ডিয়াতে ভ্রমণ করে আসছে, মালয়েশিয়াতে 2 বার ভ্রমণ করে আসছে, এই বছর তারা চায়নাতে যাচ্ছে, বেইজিং এ যাচ্ছে। আসেন, তাহলে এরপর আসেন, তাহলে 12 নম্বর গেছে লাস্ট পয়েন্ট। আমি বলেছি 13টা পয়েন্ট নিয়ে কথা বলবো, লাস্ট পয়েন্ট হচ্ছে লো ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই যে 12টা সুযোগ আপনি পাচ্ছেন, এটার জন্য ইনভেস্টমেন্ট কত টাকা ভাই?
লো ইনভেস্টমেন্ট। আরে ভাই, একটা আপনি চায়ের দোকান দিতে গেলেও আপনার এখানে 50,000 টাকা বিনিয়োগ করা লাগবে। চায়ের দোকান দিতে গেলেও আপনার 50,000 টাকা ইনভেস্ট করা লাগবে। টিভি দিতে হবে চায়ের দোকানে, টিভি না দিলে চায়ের দোকান চলে না, সেখানে বিনিয়োগ আছে। আর ডিএক্সএন এ বিজনেস করবেন লো ইনভেস্টমেন্ট। কি লো ইনভেস্টমেন্ট? কালকে আমি যেটা বলছি, যে আপনি 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করেন, সেটা পারতেছেন না। আপনি 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করেন, সেটা পারতেছেন না। 2500 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করেন, সেটাও পারতেছেন না। 1,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করেন, ভাই তাও পারতেছেন না। সর্বনিম্ন একটা সাবান আছে আমাদের 155 টাকা, এই 155 টাকার সাবানটা নিয়ে বিজনেস স্টার্ট করেন। এটা নিয়ে আপনি ব্যবহার করেন, যদিও আপনি কোনো না কোনো কোম্পানি থেকে কিনতেন। এটাকে আমি ইনভেস্ট কেন বলতেছি? এটা যদিও ইনভেস্ট না, কারণ এগুলো তো ব্যবহার করেনি প্রোডাক্ট নিয়ে। আমি তাও ইনভেস্ট বলতেছি এই জন্য, কারণ ডিএক্সএন এ ব্যবসা না করলে তো ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি নিতেন না, হয়তো অন্য জায়গায় ইউজ করতেন, এতদিন ডিএক্সএন সম্পর্কে জানতেনও না। আমি ইনভেস্টই ধরলাম। তাহলে আপনার কাছে যা আছে তাই নিয়ে শুরু করেন, শুরুটা ইম্পর্টেন্ট। তার মানে লো ইনভেস্টমেন্ট। এই যে 12টা অপরচুনিটির কথা বললাম, এই যে সুযোগ সুবিধার কথা বললাম, বিশ্বব্যাপী ব্যবসা করার যে সুযোগ, প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ারমেন্ট, টাইম কালেকশন, টাইম ফ্রিডম, যতগুলো অপরচুনিটি বললাম, এই টোটাল অপরচুনিটির জন্য লো ইনভেস্টমেন্ট বলতে গেলে ইনভেস্টই নাই। তাহলে 13টা পয়েন্ট আপনারা, আমি এই যে কমেন্ট বক্সে দিয়ে দিলাম, কেউ লেখালেখি করবেন না, এইটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন বা কপি করে রাখেন। এই 13টা পয়েন্ট সবাই একটু কমেন্ট বক্সে যান, দেখেন আমি এখানে দিয়ে দিছি। এই 13টা পয়েন্ট আপনারা এটা কপি করে আপনারা কি করবেন, আলোচনা প্রায় শেষ। কপি করে এই 13টা পয়েন্ট আমি দিয়ে দিছি লিখে, আপনারা কপি করে এইটা কম্পিউটারে প্রিন্ট করে বের করবেন। ভালোভাবে শুনেন, কম্পিউটারে প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন, বের করে দরজার সামনে টাঙায় রাখবেন। যেই টেবিলে বসেন টেবিলের সামনে টাঙায় রাখবেন। রাত্রে ঘুমাইলে দেওয়ালের যেই জায়গায় চোখ পড়ে ওই জায়গায় টাঙায় রাখবেন, ওই জায়গায় আপনি আঠা দিয়ে লাগায় রাখবেন, যাতে করে আপনার এলাকার বুদ্ধিজীবীরা, আপনার আত্মীয় স্বজন, মামা চাচা, যারা 2 লাইন বেশি বোঝে, এই ধরনের লোকজন যদি আপনাকে কটাক্ষ করে, হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, এই কেন রিয়েকশন করতেছো, যেমন আমারে বলছে। আমি যখন শুরু করছি ইন্টারমিডিয়েটে পড়ি, সবাই আমারে পোলাপাইন ভাবছে, ও ইন্টারে পড়ে, ওলো পোলাপাইন, ও কি শুরু করছে। ভাই, আল্লাহ পোলাপাইনের ভিতরে প্রতিভা দিতে পারে না? আজকে তো এই পোলাপাইনটাই অনেক বড় বড় ডাক্তাররা এসে আমার এখানে স্যার বলতেছে, অনেক বড় বড় শিক্ষকরা আমার এই সিস্টেমে এসে ডিএক্সনে আমাকে এখন স্যার বলতেছে। মানে আমি একজন স্টুডেন্ট, স্যার হওয়ার যোগ্য না, তারপরও ডিএক্সএন এর সিস্টেমের কারণে আমাকে অনেক টিচাররা এসে স্যার বলতেছে। তার মানে আমার ভেতরে প্রতিভা থাকলে এটাকে আপনি কেন ওই প্রতিভা আপনি আমাকে বিকশিত করতে দিবেন না বলেন? কিন্তু কিছু ব্যক্তি, আপনার আত্মীয় স্বজন, চায়ের দোকানে আপনার এলাকায় কিছু ব্যক্তি বসে থাকবে, হ্যাঁ, কিছু বড় ভাই থাকবে, খুব জ্ঞানমূলক কথা বলবে, দেখবেন বাফের হোটেলে বসে খায়, ঘুরে বেড়াবে, কিছু বন্ধু বান্ধব আছে, এরা আপনারা কটাক্ষ করবে, ডিএক্সএন কেন করতেছো। ওই তাদের উত্তর, মানে তাদের কথার উত্তর দেওয়ার দরকার নাই, তর্কে জড়াবেন না। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করে ক্লিয়ার হবেন যে আমি কেন ডিএক্সএন করি। বাইরে থেকে কেউ যখন এই কথা বলবে, ডিএক্সএন কেন করো, এই সাবান টুথপেস্টের ব্যবসা কেন করো, তখন যাতে ওই যে দরজার সামনে টাঙায় রাখছেন ওইটা আপনি দেখবেন, এই 13টা পয়েন্টের দিকে তাকাবেন, যে এই জিনিস আমি ডিএক্সএন থেকে পাবো, যেটা পৃথিবীর অন্য কোনো পেশায় আমার এই জিনিসগুলো নাই। পৃথিবীর অন্য কোনো পেশা আমি 20 বছর বিদেশ করলেও প্যাসিভ ইনকাম করতে পারবো না, টাইম ফ্রিডম পাবো না, টাইম কালেকশন পাবো না, হেল্পিং সিস্টেম পাবো না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ঘোরাঘুরি করতে পারবো না। এই কারণে আমি ডিএক্সএন করি। তাহলে কি করতে হবে ভাই? যে যাই বলে বলুক, এটা স্ক্রিনশট দিয়ে বা কপি করে এটা মোবাইলের ওয়ালপেপারে দিয়ে রাখবেন। মোবাইলের ওয়ালপেপার আজকে থেকেই 13টা পয়েন্ট থাকবে। রাত্রে ঘরে ঢোকার সময় দরজার সামনে এটা টাঙানো থাকবে। রা- যেখানে শুবেন দেওয়ালের সাথে প্রিন্ট করে টাঙায় রাখবেন। কম্পিউটার থেকে 4-5টা প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন, যাতে কেউ আপনাকে নেগেটিভ করতে না পারে, রিয়েকশন কেন করবেন এইটা, এখান থেকে যেন কেউ বিচলিত করতে না পারে। তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিছি আমি, সবাই এখান থেকে কপি করে নেন, এবং আমি গ্রুপে গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। আমি আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে থাকবো, আছি। যারা শিখতে চান তাদেরকে আমি শেখাবো ইনশাল্লাহ। আমি সবাইকে শেখাইতে চাই, আপনারা যদি শিখতে চান, আপনারা যদি আমার এরকম পজিশনে আসতে চান, আমি আছি আপনাদের সাথে। তবে মিটিং এ নিয়মিত আসতে হবে, এবং আপনারা শুরুতেই চলে আসেন। 9টায় মিটিং শুরু হয়, 9টা বাজার 5 মিনিট আগেই দরকার হয় লিঙ্ক তো ঢুকে বসে থাকবেন। মানে আপনারা যদি টাইমলি আসেন, আমি টাইমলি শুরু করতে পারবো। হ্যাঁ, আরেকটা কথা ভাই, সবাইকে বলি, লিঙ্কটা যেন অন্য কোনো গ্রুপে না যায়। লিঙ্ক আপনার অন্য কোনো গ্রুপে দিবেন, পরে দেখা গেছে মানে রাগ হয়ে আমি মিটিং করাইলামই না, তাহলে আপনারাও পাইলেন না, কেউই পেলো না, লাভ কি হলো? তাহলে নিজের ভালোটা নিজে বুঝেন। ওই যে একটা কথা আছে, নিজের চরকায় তেল দিতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, অন্যরা শিখলে সমস্যা কি? শিখলে সমস্যা না, তাদের জন্য ইউটিউব লিঙ্ক আছে। জুমে তারা কেন আসবে? ইউটিউব লিঙ্ক দিয়ে রাখছি, তারা ওইখান থেকে শুনবে। জুমে আমরা আসবো, আমাদের উন্নতি না অবনতি হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। আমাদের কতজন ব্যক্তি মিটিং আসতেছে না আসতেছে, এটা আমাদের হিসাব নিকাশ করতে হবে।
তাহলে আমাদের কারা কারা মিটিং এ আসলো না আসলো এটা আমরা বের করতে পারবো। আমাদের উন্নতি অবনতি আমাদের বোঝা লাগবে, যার কারণে জুমের লিঙ্কটা আমরা দিব না। কেউ যদি লিঙ্ক চায় তাহলে ইউটিউবের লিঙ্ক তাদেরকে দেবো, তারা ইউটিউব থেকে শুনবে। ক্লিয়ার? ওকে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করছি। কালকে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকার আমাদের সবার আপলাইন লিডার আজিজুল হাকিম স্যার, ইএসএসডি। চমৎকার ভাবেই আমাদেরকে ডিএক্সএন কনসেপ্ট নিয়ে বুঝিয়ে গেলেন। তো আমি আশা না বিশ্বাস মিটিং এ A to Z যারা থাকতে পারছেন অবশ্যই আপনারা ভালো কিছু নিতে পারছেন। তো অবশ্যই আমরা বেশি লং করতেছি না, অবশ্যই যে পয়েন্ট গুলো স্যার লিখে দিয়েছেন তার পয়েন্ট অবশ্যই সবাই চেষ্টা করবেন এই পয়েন্ট গুলো নিজের ভিতরে মানে আয়ত্ত করার জন্য। এবং ইনশাল্লাহ কালকেও চমৎকার একটা টপিক আমরা পেতে যাচ্ছি, এবং আপনি যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি স্যারের স্যারকে রিকোয়েস্ট করবো এমন একটা টপিক আমাদেরকে উপহার দিবেন যেটা আমাদের বিজনেস আমরা যেন দ্রুত গ্রোথ করতে পারি। এবং আমরা সবাই একটু ওয়াদাবদ্ধ করবো কালকে আমরা 200+ পার্টিসিপেন্ট মিটিং করবো ইনশাল্লাহ। জি, সবাই একটু চেষ্টা করবেন যারা জায়গা থেকে, কালকে আমরা 200+ পার্টিসিপেন্ট ইনশাল্লাহ আমরা মিটিং করবো ইনশাল্লাহ। জি, সবার সহযোগিতা আমি কামনা করতেছি, সবাই হেল্প করবেন, সবাই সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ দেখা হবে কালকে নতুন কোনো টপিক নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন।